আজকের এই সাভার নিরাপদ সড়ক শাখার আয়োজনে শিক্ষার্থীর সমাবেশ যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজকবৃন্দ, নিরাপদ সড়ক সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ, আজকের সভার সভাপতি এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব ইখলাসউদ্দিন আহমেদ, কফিলউদ্দিন আহমেদ, এডিশনাল এসপি শাহিনুল ইসলাম, শাহিনুল কবির, উপদেষ্টা এবং যুব বিষয়ক সম্পাদক এবং অত্র স্কুলের অধ্যক্ষ এবং আমার সামনে আমার সন্তান তুল্য শিক্ষার্থী, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ৩২ বছর আগে এই আন্দোলনটি শুরু করেছিলাম। সেই সময় এদেশের মানুষ সড়কের মৃত্যুকে মনে করত যে এটি একটি ভাগ্যের ব্যাপার, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান। এবং আমাকে বলা হয়েছিল যে আমি নাকি পাগল হয়ে গেছি, স্ত্রী হারিয়ে আমি পাগল হয়ে গেছি। কারণ সড়ক দুর্ঘটনা এটি মানুষের কোনো কিছু করণের নয়, এটি ভাগ্যের ব্যাপার, এটি আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়। এই কথাগুলো আমাকে বলা হয়েছে। কিন্তু আমি দীর্ঘ সময় মানুষকে বলে এসেছি যে না, এটি আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় না, এটি ভাগ্যেরও কোনো ব্যাপার নয়। কারণ জাতিসংঘ 2010 সালে তারা কিন্তু ডিক্লারেশন দিয়েছে, তারা বলেছে যে সড়ক দুর্ঘটনা এটি কোনো অসুখ নয়, এটি ভাগ্যের কোনো ব্যাপার নয়, এটি কপালের লেখা নয়, এটি মানুষের সৃষ্ট একটি কর্মকাণ্ড, যা মানুষ যদি চেষ্টা করে তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সড়ক দুর্ঘটনা অনেকগুলো কারণ আছে, অনেকের দায়িত্ব আছে। কিন্তু আমরা আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলবো, অন্যদের বিষয়গুলো আমরা আজকে এখানে বলবো না। কারণ যেহেতু তারা এখানে নেই, তাদের ব্যাপারগুলো বললে পরে কোনো লাভ হবে না।
সড়ক দুর্ঘটনা আমি যেটা মনে করি সেটি হলো যে যেহেতু আমরা জেনেছি যে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব এবং সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনা এখন রোধ করা যাচ্ছে। এমনও দেশ আছে যে দেশগুলোতে তারা সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। তা আমরাও যদি চেষ্টা করি, আমরাও যদি সড়ককে সেইভাবে ব্যবহার করি, আমরা সকলে যদি সচেতন হই, আমরা সকলে যদি নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশের সড়ক দুর্ঘটনাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারব। আমি সবসময় একটা কথা বলি যে সড়কে যখন আমরা চলি, আমার জীবনটা নিয়ে আমি সড়কে চলাচল করি, তো কাজে সেই জীবনকে রক্ষা করার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। আমাকে যদি দায় দায়িত্ব নিতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে জানতে হবে যে কিভাবে আমার দায়িত্ব পালন করলে পরে সড়কে আমার জীবন আমি রক্ষা করতে পারব। আমি মনে করি যে প্রত্যেকেই যদি, বিশেষ করে আমরা যারা সড়ক ব্যবহার করি, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি চাই, আমাদের দেশের অনেক রকমের প্রবলেম আছে, চালকের প্রবলেম আছে, গাড়ির প্রবলেম আছে, নানান রকমের প্রবলেম আছে, সেইগুলো মাথায় নিয়ে আমি সড়ককে কিভাবে ব্যবহার করব সেটা যদি আমি জানি এবং জেনে তারপরে যদি আমি সড়ককে ব্যবহার করব, তাহলে কিন্তু আমি সড়ক দুর্ঘটনা থেকে আমার নিজেকে রক্ষা করতে পারব। প্রথম যে কথাটি, আমরা অনেকে জানি না গাড়িতে চড়ার জন্য সড়কের কোন পাশ থেকে গাড়িতে উঠতে হবে এবং কোন পাশ থেকে নামতে হবে। আমরা যত্রতত্র ভাবে গাড়ি যেখানে সেখানে দাঁড় করিয়ে ফেলি এবং যেখান সেখান দিয়ে আমরা গাড়িতে উঠে বসি। কিন্তু আমরা যদি সড়কের বাম পাশে গাড়ি সুন্দরভাবে পার্ক করে রেখে বাম পাশ দিয়ে যদি আমরা গাড়িতে উঠি এবং গাড়ি থেকে যদি আমরা নামি, তাহলে কিন্তু আমাদের কোনো সড়ক দুর্ঘটনা ঘটবে না। আপনারা জানেন যে ডান পাশের যদি আমি দরজা খুলে যদি গাড়িতে উঠার চেষ্টা করি, তাহলে এবং আমি গাড়ি থেকে নামার চেষ্টা করি, তাহলে আমার পিছন দিক দিয়ে যে গাড়িটা আসতেছে এবং সেটা কিন্তু আমার ডান পাশ দিয়ে চলাচল করছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার পিছন দিক দিয়ে গাড়ি কোন দিক দিয়ে কত দ্রুত কত জোরে চলে আসতেছে। কারণ আমরা যখন গাড়ি থেকে নামি, কেউ কিন্তু পিছনে তাকিয়ে দেখি না যে একটা গাড়ি কত দূরে আছে, কত জোরে আসতেছে, সেটা কিন্তু আমরা দেখি না। এবং যে কারণের জন্য আমরা যখন গাড়ি থেকে নামতে যাই, পট করে দরজাটা খুলে দিয়ে আমি পাটা রাস্তার মধ্যে রেখে আমি নেমে যাই, আর তখনই কিন্তু পিছন দিক থেকে গাড়িটা এসে কিন্তু আমাকে মেরে দেয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সবসময় কিন্তু গাড়িতে সবসময় বাম পাশ থেকে ফুটপাতের পাশ দিয়ে আমাকে গাড়িতে উঠতে হবে এবং নামতে হবে। আমরা কি এই কাজটি করতে পারবো? আমরা? ঠিক আছে। এরপরে যে জিনিসটি আছে সেটি হলো গিয়ে যে আমি নিজেও দেখেছি এবং কয়েকদিন আগেও, এই 4-5 দিন আগেও আমি একটা নিউজ দেখেছি যে একটি ছেলে তার মাথাটা
গাড়ি থেকে বের করে রেখেছিল এবং সেই ছেলেটি মারা গেছে। তার কারণ হলো যে মাথাটি যখন বের করে রাখে, শরীরের কোনো অংশ যদি গাড়ি থেকে বের করে রাখা হয়, তাহলে গাড়ি যখন চলে তখন আমাদের দেশের ড্রাইভাররা কিন্তু এতটা সচেতন নয়। তারা কিন্তু এমন ভাবে গাড়ি ঘেঁষে, আরেকটা গাড়ি ঘেঁষে এমন ভাবে বেরিয়ে যায়, তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শরীরের কোনো অংশ, হাত, মাথা, যে কোনো অংশ, তা কিন্তু গাড়ির বাইরে রাখা যাবে না। রাখা যাবে? রাখা যাবে না। কারণ যদি রাখা হয় তাহলে কিন্তু ওই ছেলেটির মতোই কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু দুর্ঘটনায় পতিত হয়ে আমরা কিন্তু হয় মারা যাব, না হয় পঙ্গুত্ব বরণ করব। তারপরে যে জিনিসগুলো আছে সেটি হলো যে আমরা এই যে শীতকাল আসছে, এই শীতকালে কিন্তু আমরা পিকনিকে যাই, বিয়ে বাড়িতে যাই, শিক্ষা সফরে যায়। এই সময়টায় কিন্তু দেখা গেছে যে বাসগুলো তখন কিন্তু খুব বেশি দুর্ঘটনা ঘটায়। এই দুর্ঘটনা ঘটানোর কারণটা হলো কি? এটার কারণ হলো যে চালক যখন গাড়ি চালাবে তখন সেই যেন কোনো রকমের ডিস্টার্ব ফিল না করে। কিন্তু আমরা কিন্তু সেই চালককে ডিস্টার্ব ফিল করাই এবং তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে আসি। কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা যখন বাসে যাই, তখন এই বাসগুলোতে মিউজিক বাজানো হয়, গান বাজানো হয় এবং এই গানের তালে তালে আমরা অনেকে নাচানাচি করি। তো যখন নাচানাচি করি, এই তোমাদের মতো সুন্দর সুন্দর ছেলে মেয়েরা যখন নাচে, গানের তালে তালে যখন নাচে, তখন তো ড্রাইভারও মনে করে একটু ঘুরে দেখি। কি হাসতেছো তোমরা? এইটাই কিন্তু সত্য। তারাও কিন্তু চিন্তা করে, আছে ঠিক আছে, গাড়ি চালাচ্ছে, একটু দেখি, আর আবার একটু বসে বসে নিজেও নাচি। এই করতে গিয়ে কিন্তু, কারণ গাড়ি চালাতে হলে সর্বক্ষণ 1 সেকেন্ডও তাকে সড়ক থেকে চোখ ফিরানো যাবে না। কারণ হলো গিয়ে 60 মিনিটে যদি একটা গাড়ি 60 মিনিটে যদি 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার চলে, তাহলে 1 মিনিটে চলে 1 কিলোমিটার। তো এক মিনিটে যদি 1 কিলোমিটার চলে, তাহলে কয়েক সেকেন্ড যদি আমি পিছনে দেখি যে কিভাবে নাচতেছে, তাহলে আমার যে সময়টা, সেই সময়টা এদিকে চোখ রইল, গাড়িটা কিন্তু সামনে চলতে থাকে এবং গাড়ি সামনে চলতে থাকে, যে কারণের জন্য কিন্তু ওই অন্য আরেকটা গাড়ি সামনে দিয়ে কিভাবে আসতেছে, আমার গাড়িটা কিভাবে যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। যে কারণের জন্য কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। তো যে কারণের জন্য আমরা কখনো এই ধরনের অবস্থায় আমরা গান বাজাবো না গাড়িতে এবং নাচানাচি করব না। আমরা যদি পিকনিকে যাই, আমরা যদি শিক্ষা সফরে যাই, আমরা যদি বিয়ে বাড়িতে যাই, সেখানে যে নেমে তারপর আমরা আনন্দ ফুর্তি করব। এগুলো করা যাবে? হ্যাঁ, যদি করা যায় তাহলে আমাদের জীবনটাকে আমরা রক্ষা করতে পারব। তারপরে হলো যে আমরা কিভাবে রাস্তায় পারাপার হব। রাস্তায় পারাপার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটি করতে হবে, যে রাস্তা পারাপারের জন্য প্রথমে এমন একটা জায়গায় দাঁড়াতে হবে, এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখান থেকে আমি ড্রাইভারকে দেখতে পাবো এবং ড্রাইভারও আমাকে দেখতে পায়। দুজনের একটা যোগাযোগ যেন হয়, একটা কম্বিনেশন যেন হয়, যেন সে বুঝতে পারে আমি রাস্তা পার হতে যাব। তাহলে কিন্তু ড্রাইভার মনে মনে একটা স্থির করে নেবে যে তোমাকে কোন পাশ দিয়ে তাকে তোমাকে ছেড়ে দেবে, এবং তোমাকেও বুঝতে হবে যে গাড়িটা কত জোরে আসছে, তুমি পার হতে পারবে কিনা। যার জন্য প্রথমে ডাইনে
এবং বাঁয়ে তারপর আবার ডাইনে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে রাস্তা পার হতে হবে। আর যে সমস্ত জায়গায় আমাদের জেব্রা ক্রসিং আছে, ফুটওভার ব্রিজ আছে, আন্ডারপাস আছে, সেই সমস্ত জায়গায় অবশ্যই অবশ্যই আমাদেরকে সেগুলো ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য কিছু নিয়ম কানুন আছে।